বাবা, হ্যাঁ বাবা বলো। তুমি তো সব জানো, আমার বন্ধুর বাইক আছে, আইফোন আছে, সবকিছু আছে, কিন্তু আমার কাছে কি আছে বলো? আমাকে যেভাবেই হোক, আমি অত কিছু জানি না, আমাকে বাইক লাগবে। বাবা একটা বাইক কিনতে তো অনেক টাকা লাগে, এতগুলো টাকা আমি কোথায় পাবো বলো? আমি অত কিছু জানি না, আমাকে বাইক লাগবে মানে লাগবে। হ্যালো, হ্যাঁ দাঁড়া, আমি আসতেছি। আমি আসতেছি, এসে যেন টাকাটা পাই। আহ, উহ, আমি এতগুলো টাকা কোথায় পাই? বর্তমানে যে পরিস্থিতি, কি করি? হ্যাঁ বন্ধু, বল তো কি হয়েছে বল। তোর বাইক কেনার ক্ষমতা আছে, তুই এই বাইকে হাত দিলি? তুই জানিস এই বাইকটার দাম কত? তোর কি বাইক কেনার ক্ষমতা আছে? বন্ধু তুই এরকম করে বলতেছিস কেন বলতো? আমাকে ফোন করে ডাকলি তুই। তোকে ডাকছি ঠিক আছে, ওই জন্য কি তুই বাইকে হাত দিবি? বাইকটা কেবল ধুয়ে আনলাম। হ্যাঁ, তুই পাবি রে এরকম বাইক কিনতে? এরকম করে কতবার বলবি? এখন যা, বাইক ছাড়া আর তোর সঙ্গে কোনো কথা নেই। যা এখান থেকে, যা ভাগ, আর কখনো আসবি না আমার এখানে। বাবা, বাবা, কি হলো বাবা? টাকা ম্যানেজ করছো? বাবা এতগুলো টাকা আমি কই পাবো বাবা? তুই তো জানিস আমাদের বাড়ির অবস্থা, তুই বুঝিস না? আমি অত কিছু জানি না তো, আমাকে টাকা লাগবেই মানে লাগবে। আমি প্রতিদিন বন্ধুর কাছে গিয়ে আমি অপমানে হয়ে আসি। আমাকে কিছু জীবনে আমাকে কিছু দিয়েছো? আমি তোমার কাছে জীবনে কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইলাম তাও বলছো না। আমি অত কিছু জানি না, আমাকে টাকা লাগবে, আমাকে বাইক লাগবে। কোথা থেকে ম্যানেজ করো করো, আমি গেলাম, আবার আসবো। আমি এবার যেন এসে যেন বাইক পাই। আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? ছেলে তো কিছুতেই মানতেছে না, এই বাড়িটুকু ছাড়া তো আমার আর কিছুই নাই। কি করব, ছেলে যখন মানতেছে না, এটা মনের আশাও ব্যর্থ হতে দেব না। এই শেষটুকু বাড়িটাও বেচে দেব, বেচে যে রকম করে হোক গাড়িটা কিনে দেব। দাদা, তুমি নাকি আমাকে ডাকছো? হ্যাঁ আমি তো তোমাকে ডাকছি, তা আমি এই বাড়িটা বিক্রি করব। কি বলো সব? তোমার এইটুকু ভিটা তুমি যদি বিক্রি করো, তুমি কোথায় থাকবে? আর কিসের জন্য বিক্রি করতে চাইতেছো? কি করব বলো? ছেলেটা এসে আমার বলতেছে বাইক কিনে দেওয়াই লাগবে, এইটুকু ছাড়া আমার আর কিচ্ছু নেই। ওই জন্য বলতেছি এই বাড়িটা তুমি নাও, আমাকে পয়সা দাও, আমি ছেলের জন্য বাইক কিনে দিই। সামান্য একটা বাইকের জন্য তুমি বাড়িটা বিক্রি করে দেবে? দেখো তোমার বাড়ি, তুমি ডিসিশন করো। যদি বিক্রি করতে চাও তাহলে আমি নিব, দেখো সেটা তোমার ব্যাপার। দেখ ভাই, আমার এটা ছাড়া আর কোনো বুদ্ধি নাই, আমার বাড়িটা বিক্রি করতেই হবে। ঠিক আছে, তোমার ডিসিশন তখন এটাই। ঠিক আছে, দিতেছি টাকা। এই নাও টাকা। আরে 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 দাদা, কি হলো তোমার? আরে আরে দাদা, কি হলো তোমার? কি হচ্ছে দাদা? আরে বুকে কি হলো দাদা? দেখি দেখি দেখি, চলো 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 ঘরে চলো, দেখি তোমার কি হয়েছে। বাবা, বাবা, টাকা রেডি করছো? এই দাঁড়াও, ওই যাইতেছিস? বাবার সঙ্গে দেখা করব। তোর বাবা এখানে নাই, বাড়ি বিক্রি করে দিয়েছে। এই যে, এই নে তোর টাকা নে। আরে আরে কি এসব বলো? তোর বাবা এই বাড়িটা বিক্রি করছে, আমি নিয়েছি। তোর বাবা নাই। আমার আমার বাবার সঙ্গে আমি দেখা করব? না না, তোর বাবা এখানে নাই। এই টাকা নে, তুই এখান থেকে চলে যা, আমি বাড়িটা নিয়েছি। আরে বাবাকে আগে আমি দেখবো। টাকা নে, তোর বাবা এখানে নেই। না, আমি আমার বাবার সঙ্গে একটা বার দেখা করব। না হবে না। বাবা, দাঁড়াও, সামান্য একটা বাইকের জন্য তোর বাবাকে বলছিস বাড়ি বিক্রি করতে? তোর বাবা বাড়ি বিক্রি করে কি অবস্থা হয়েছে জানো? কি হয়েছে আমার বাবার? তোর বাবা এক্ষুনি মরতে বসেছিল,
আর তুই কি নে তোর বাবাকে এত চাপ দিছিস যে আমি বাইক নিব তুই জানিস আজকে এই লোকটা মরতে বসেছিল। আমার বাইকেরও দরকার নাই, আমার পয়সারও দরকার নাই, শুধু আমাকে আমার বাবার সঙ্গে একটাবার দেখা করতে দাও, আমি আমার বাবার সঙ্গে দেখা করব। আমি আমার বাবাকে দেখব। বাবা, বাবা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা, আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমার জন্য আমার বাইক লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আমার জন্য আমার বাড়িটা বিক্রি করে দিলে। তুই নিজের ভুল নিজে বুঝতে পারছিস, সেটাই অনেক বাবা। আজকে যদি তোমার কিছুটা হয়ে যেত বাবা, আমি কাকে নিয়ে থাকতাম। কেউ এইভাবে বাবার কাছে জেদ ধরবেন না, বাবার যেইটা স্বার্থ সেইটা অবশ্যই দিবে, তার থেকে বেশি কিছু আশা না করাটাই ভালো। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।